তো আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমরা টাইকোর যে টেস্টনেটটা আছে এই টেস্টনেটটা করব। তার আগে কিছু আপডেট দিব যে আমরা যারা করছিলাম এইখানকার যে প্রজেক্ট আছে এখানে প্রত্যেকটা লেয়ার 3 থেকে শুরু করে গ্যালাক্সি থেকে শুরু করে টেস্টনেট আমি ভিডিওতে সব ডিটেলস বলবো, শুনবেন। এমন অনেকে আসে ইনবক্সে বলতেছেন, ভাই আমার না গ্যালাক্সিতে এত পয়েন্ট আছে, আমি কি এলিজিবল হব? তারা টাইটেরিয়া দেবে। শুধু গ্যালাক্সির টাস্ক না, যতগুলো টেস্টনেট দিছি, টেস্টনেট এক্সপ্লোরের কাজ যেগুলো, হ্যাঁ, কোয়ান্টা রিয়াকশন, তারপরে হচ্ছে যতগুলো, আমি যদি পিন পুস্টে যাই প্রত্যেকটায় এইখানকার যে টাস্কগুলো আছে আপনারা এটা নতুনরাও কাজ করতে পারবেন। তো বাট এটা পরের হিসাবে যে লেয়ার 3 থেকে শুরু করে কোয়ান্টা রিয়াক্ট, শুধু নট গ্যালাক্সির টাস্ক, আমি যে পোস্টগুলো আসতেছি প্রত্যেকটার ভিডিও এইখানকার যেগুলা দিছিলাম, কোয়ান্টা রিয়াক্ট, ডিপ্লয়ি, প্রত্যেকটা ভিডিও থেকে শুরু করে প্রত্যেকটা দিছিলাম। এই যেখানে নট অনলি গ্যালাক্সি, আপনার হচ্ছে প্রত্যেকটা যে টেস্টনেটের টাস্ক, ডিপ্লয়ি টাস্ক যেগুলো ছিল এগুলা প্রথম থেকে। তো দেখা যাক পরে আপডেট তারা দেখ অ্যানাউন্সমেন্টের, তখন আমরা দেখবো ইলিজিবল কিনা। বাট টাইটেরিয়াগুলো এরকম যে গ্যালাক্সির টাস্ক, আপনার কোয়ান্টা রিয়াক্ট টাস্ক, মানে যেগুলো যত রকম কোয়ান্টা রিয়াক্ট করছে, টেস্টনেটের কাজ করছে। তো আমি আশা করি প্রত্যেকটা টাস্কই দিছিলাম। যারা করছেন নিউরা এখান থেকে করতে পারবেন। তো আজকের এটা পার্টিসিপেট কিভাবে করবেন আমি ডিটেলস দিব। ফসেট এইখানে যে অ্যাড আরপিসি আছে, অমুক তমুক আছে, এগুলা আসলে আপনি এখানে ফসেট নাও পাইতে পারেন। আমি ডিটেলস, আমি যে স্টেপগুলো দিব এই স্টেপে যদি আপনি কথা শুনে কাজ করেন এখান থেকে আপনি ফসেট থেকে শুরু করে সব কিছু পাবেন। এটা নিয়ে টেনশনের কিছু নাই। তো আমরা আজকে কাজে যাব। প্রথমে লাগবে হলস্কি ফসেট অ্যান্ড মানে ওইটা লাগবে হলস্কি ফসেট। আপনার ওইটা হইলেই হয়ে যাবে, অন্যগুলো আমরা নিতে পারবো। তো আমাদেরকে এইটা নিতে হলে কি করতে হবে, এই লিঙ্কে আসবেন। এই লিঙ্কে আসলে আপনাদেরকে হলস্কি ফসেট কীভাবে নিছি আমি, কীভাবে নেবেন এই ভিডিও দেখে শুধু হলস্কি ফসেটটা নিয়ে নেবেন। বোঝা গেছে? ফসেটটাই এই ভিডিওর এখানে লিঙ্ক আছে, আরপিসি আছে, এটা নিয়ে নেবেন। নতুনটা এখান থেকে করতে পারেন। তো ধরলাম আপনার হলস্কি ফসেট আছে, ওই ভিডিও দেখে নিছেন, দেন আপনি অ্যাড আরপিসি করবেন। আজকের এই লিঙ্কটা কপি করবেন। কপি করার পর মেসেজ বা কিউ ব্রাউজারে আসবেন। আসার পর এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর কানেক্ট করবেন, ওয়ালেট কানেক্ট করবেন, ওয়ালেটে পারমিট যাবে। তো আগের ভিডিওটা দেখে আপনি এই হলস্কি ফসেটটা নেবেন। আমি কিন্তু নিয়ে রাখছিলাম, আমি এর আগের ভিডিওতে বলছি যে নেবেন। তো ওই ভিডিওটা দেখে নেবেন। কোন ভিডিওটা দেখে? আপনি আগের এই যে এখানকার যে ভিডিওটা আছে এইখানকার ভিডিও থেকে হলস্কি ফসেট এবং আরপিসি অ্যাড করে আপনি ফসেটগুলো নেবেন। এখানে ইজিতে হলস্কি ফসেট পাবে। তো আমাদের এখন আরপিসির লিঙ্কটা কপি করে ওয়ালেট কানেক্ট করলাম। করার পর আমাদেরকে কি ফসেট নিতে মানে কি এখন আমাদেরকে করতে বলছে যে কোন কি হেকলা, আমাদেরকে হেকলা আরপিসিটা অ্যাড করতে হবে। তো এখন কি করব, আমি এখানে আসবো, এখানে চেন লিস্টে আসার পর এখানে আমি ইনক্লুড, আসলে এগুলা এই জিনিসগুলা এই মোবাইলে খুব কষ্ট হয় করতে। তো আমি এখানে আগে লিখব হচ্ছে হেকলা। এই যে হেকলা লিখলেই হবে। এই যে হেকলা লিখলে চলে আসবে। অ্যাড টু মেটামাস্কে ক্লিক করবেন, আপনার মেটামাস্কে অ্যাপ্রুভ যাবে। সুইচ টু নেটওয়ার্ক। তো আপনার এখানে কিন্তু দেখাবে জিরো ফসেট। আমি যদি এখন এখানকার ফসেটের লিঙ্কটাতেও আসি, এখানে যে ফসেটের লিঙ্কটা আছে এটা যদি ফসেটটা আমি কপি করে নিয়ে যাই, আপনাকে এখানে ফসেট নাও দিতে পারে, কেমন? তা আমি যে প্রসেসটা ওই যেটা বললাম, আপনি হলস্কি ফসেটটা নেবেন। হ্যাঁ, নেওয়ার পর আমি ডিটেলস দেখা দিচ্ছি আপনি কীভাবে কী করবেন। তো এখানে যদি কানেক্ট ওয়ালেট ক্লিক করতে বলি, কানেক্ট ওয়ালেটে ক্লিক করবো, দেন মেটামাস্কে আসবো, নেক্সট করবো, কানেক্ট করবো। তো কানেক্ট করার পর সিলেক্ট টোকেন, তো হোর্স, আমি যদি হোর্স টোকেনটা যাই এখানে মিনিট করি, দিস টোকেন মিনিটেবল অন দিস টেস্ট নেটওয়ার্ক, দিস টোকেন ইজ নট মিনিটেবল। তো এইটা এরকম দেখাবে, এটা দেখাক, আমাদের যায় আসে না। তো আমরা এটা কাটাই দিব, এইটা কাটাই দিব, এটা কাটিয়ে দিয়ে এখানে আসবো। তো আমি আর কি বললাম যে আগের ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখে কি করতে বলছি আমি, ভিডিওটা থেকে হলস্কি ফসেটের আরপিসিটা অ্যাড করতে বলছি, ফসেট নিতে বলছি। তো আমরা এখন কি করব, ওইটা করব। এখন আমরা চলে যাব হচ্ছে হলস্কি চেনে।
এই হলিস কিচেনে চলে আসবো। তা আপনি তো হলিস কিচেনের এই ভিডিও থেকে ফসেটটা নিচ্ছেন কেমন, এই যে ভিডিওটা দেখাইলাম, যে এই যে এখানকার যে ভিডিওটা আছে এই ভিডিও থেকে হলিস্কির ফসেট নিলেন। এখন আমরা দেখেন কীভাবে কী করব, ইথিরিয়াম নিব কীভাবে। দেখেন হলিস্কি ফসেট আপনার কাছে আছে, এখন আমরা এই চেনে অর্থাৎ কি হেকলা চেনে আমরা ব্রিজ করে নেব। তো এই সোয়াপ ডেস্ক পরে এখানে ব্রিজের লিঙ্কটা কপি করে এখানে আসবো। ফসেট অ্যাভেলেবেল, আপনারা অনেকে বলতেছেন ফসেট নাই, মানে ফসেট অ্যাভেলেবেল আছে। এই দেখেন আমি ফসেট কীভাবে নিই, এখন ব্রিজ করে নিব আমরা। তো ওয়ালেট কানেক্ট করলাম, এই দেখেন হলিস্কি ফসেটে আমার দেখেন ইথিরিয়াম কতগুলো আছে। আপনি চাই আর একটা জিনিস দেখাইতে, হলিস্কিতে এখানে আসে ফসেটে ক্লিক দিবেন, দিয়ে আপনি এখানে সিলেক্ট চেন হোর্স টোকেনটা আপনি মিনিট করবেন। আমি মিনিট করছি, এখানে মিনিটে ক্লিক দিবেন। এই যে আমি অলরেডি মিনিট করছি, হ্যাঁ। তো আপনার হোর্স ফসেটটা এইখানেও হয়ে গেল হলিস্কিতে। তাহলে আমাদের কি হইলো, আমরা হলিস্কি ফসেট থেকে আগের ভিডিও থেকে হলিস্কি ইথিরিয়াম নিছি, আর এইখানে আসে হলিস্কি ফসেটটা নিলাম, দুইটা গেল কি। এখন আমরা ব্রিজ করে হলিস্কি থেকে হেকলা নিব। তো এখানে ইথিরিয়াম আছে, দেখেন আমি ইথিরিয়াম করব একটা, দেন কন্টিনিউ ক্লিক দেবো। এখানে বাগ ফিক্স করবে, বাগ ফিক্স করার জন্য কী আমি সলভ দিই সেটা আপনি দেখেন। ব্রিজ করব, এখানে অনেক সময় অ্যাগ্রেসিভ মুড দিয়ে করার চেষ্টা করবেন, এমনি করলে ফেল মারে, হ্যাঁ সময় লাগবে এইগুলা দেখাইতে। আমি যেন পরে ভিডিও দিচ্ছি যে ধীরে দেখে করুক। তো এটা ব্রিজ হইতে থাক, আমি এই যে ব্রিজ হয়ে গেছে। আপনি অ্যাগ্রেসিভ মুড দিয়ে করবেন, সবগুলা কাজ অ্যাগ্রেসিভ মুড দিয়ে করবেন কেমন। এটা ব্রিজ 3 থেকে 4 মিনিট পর আপনার এখানে চলে আসবে। তো আমরা কি করলাম, হলিস্কি থেকে আমরা ব্রিজ করলাম, যেটা 3-4 মিনিট পর আমরা হেকলাতে পেয়ে যাব। এখন আমরা কি করব, আবার ব্রিজে ক্লিক দেবো, আবার ব্রিজে ক্লিক দেবো। এখন আমরা যে হলিস্কিতে আমি যে 10টা ফসেট নিছি না, সেই 10টা ফসেট এখন এখানে পাঠাই দিব। এই যে হোর্স আছে, হোর্সে ক্লিক দেবো। আপনাদের ফসেট কি মানে কোনো কিছুর অভাব হবে না। তো এখানে আছে 50টা, আমি এখানে 40টা পাঠাই দেবো, কন্টিনিউ ক্লিক করব। অ্যাপ্রুভে ক্লিক দেব, আপনার ইথিরিয়াম সব পাবেন আপনি ফ্রিতেই। 40টা দিব, নেক্সট করব। দেখেন এডিট করব, এটা সরি নেক্সট করব। নেক্সট করার পর এই ফিটা আছে, এই ফিতে এডিট ক্লিক দেবো, দিয়ে অ্যাগ্রেসিভ করব, দেন অ্যাপ্রুভ করব। অ্যাপ্রুভও অ্যাগ্রেসিভ দিয়ে করব, সব অ্যাগ্রেসিভ দিয়ে করব। ফেল হইলে আবার অ্যাগ্রেসিভ দিব, কারণ নর্মালভাবে করতে গেলে আটকায় যাবে আপনার ইয়া। তো এটা অ্যাপ্রুভটা কাউন্ট হোক। দেখেন অ্যাপ্রুভ হয়ে গেছে। তো এখন আমরা কি করব, ব্রিজ করব। আমি আমার পোস্ট যেইভাবে সাজাইছি আমি সেই স্টেপে কাজ করতেছি। দেন এখানে এসে ইডিটে ক্লিক দেবো, দিয়ে অ্যাগ্রেসিভে ক্লিক দেবো, দিয়ে কনফার্মে ক্লিক করব। সব অ্যাগ্রেসিভ মোড দিয়ে করব। ততক্ষণ পোস্টে যাই। পোস্টে কি বলছি, পোস্টে আমরা যে কি করলাম, ব্রিজ ইথিরিয়াম হলিস্কি টু ইথিরিয়াম হেকলা করলাম। এখন ব্রিজ হোর্স টু হলিস্কি টু হোর্স করলাম, হেকলা করলাম। আবার ব্যাক ব্রিজও করব, আমি ডবল কাজ করাই দেবো, অর্থাৎ ইন ব্রিজ আউট ব্রিজ দুইটাই করাই দেখাই দিব। ওইভাবেই করবেন আপনারা। ব্রিজ হয়ে গেছে কেমন। এখন যদি এখানে টোকেনে আসেন, আপনার হোর্স টোকেনে যদি যান, তো হোর্স টোকেন 10টা আছে। তাহলে আমরা কি করলাম, হলিস্কি থেকে আমরা হেকলাতে পাঠাই দিলাম, কারণ আমাদের হেকলাতে ইথিরিয়াম লাগবে, হেকলাতে আমাদের হলিস্কি ফসেট লাগবে, আমরা পাঠাই দিলাম। কিছুক্ষণ পর 4-5 মিনিট 10 মিনিট পর আসবেন, এখানে আপনি চাইলে আপনার ট্রানজ্যাকশনগুলো এখানে দেখতে পারেন। এইখানে 24 এই যে দেখেন, যেরকম এইখানে এই যে এটা আমি ক্লেম করব পরে, সবই আমি দেখা দিচ্ছি। তো আপনি এখানে ব্রিজ করছেন কেমন, আমরা কি করলাম, হলিস্কি থেকে হেকলাতে নিয়ে আসলাম। এখন এটা আমরা কাটে দেব, কাটে দেওয়ার পর এখন আমরা করব আবার ব্রিজের লিঙ্কটা নেব। এইবার আমরা করব অরিজিনাল কাজ, হেকলার নেটওয়ার্কে কাজ করব আমরা। তো আমি কি করব, এখানে আসব, এখানে আসার পর আমার মেটামাক্সে আসবো। মেটামাক্সে এসে আমি এখন দেখব যে আমার হেকলাতে আমার ব্রিজ সব চলে আসছে। টাকিও হেকলা L2, এই যে এখানে দেখেন আমার এখানে ইথিরিয়াম সব চলে আসছে কেমন।
তো হেকলাতে চলে আসছি। এখন আমরা কি করব, হেকলা টু হলিস্কি, কেমন হেকলা টু হলিস্কি ব্রিজ করবো। এই দেখেন আমার কিন্তু এখানে ব্যালেন্স আসছে, এখানে কিছুক্ষণ ওয়েট করবেন, দেন আপনি এখানে চাইলে ট্রানজ্যাকশনও চেক করতে পারেন, দেখবেন যে আমার এখানে ট্রানজ্যাকশনগুলো প্রত্যেকটা আসছে, আমি এর আগেও করছি, একটু ওয়েট করবেন আসুক। এই দেখেন আমার এখানে হেকলা চলে আসছে, 1 ইথিরিয়াম, হলিস্কি এগুলো চলে আসছে, আর আমি ক্লেমে ক্লিক করব। ক্লেমে ক্লিক করার পর কন্টিনিউ ক্লিক করব, ক্লেম নামে ক্লিক করব। আর ফসেট কেউ কারো ওয়ালেটে সেন্ড করবেন না, এটা বলে দিচ্ছি, ফসেট কেউ কারো ওয়ালেট, এটা অ্যাপ্রুভ আসুক, একটু প্রসেসিং আসতে সময় লাগবে। তো এখন এটা কি করব, প্রথমে এমনিতেই আসছে, কেমন প্রথমে এমনিতেই আসছে, ক্লেম করতে হয় নাই, তাই দেখেন কনফার্মে ক্লিক করব। একটু ওয়েট করবেন, সময় নেবে। তো আমাদের কি দেখেন, এই দেখেন ক্লেম হয়ে গেছে। এখন আমরা কি করব, এই ফসেটটা আমরা ক্লেম করব। ক্লেমে ক্লিক দিব, কন্টিনিউয়ে ক্লিক দিব, ক্লেম নামে ক্লিক দিব। মেটামাক্সে আসবে, সব অ্যাগ্রেসিভ মুড দিয়ে করবেন, এই এডিট করবেন, এডিট করে অ্যাগ্রেসিভ করবেন, দেন কনফার্ম করবেন। একটু ওয়েট করি, আসুক আগে আমাদের ক্লেম। তো আমাদের এটাও হয়ে গেল, কেমন এখন আমাদের এখানে ফসেট আসলো, আসলো সব। এই দেখেন আমি প্রথমে যদি দেখাই, এখানে প্রত্যেকটা আমার অটো ক্লেম আসছে, প্রসেসিং আসছে, আপনাদের এগুলা সব আসবে। আপনারা এখান থেকেও ট্রাই করবেন যে ফ্রি ফসেট নেওয়ার। যেমন এখানে যদি যাই ফসেটের, এখানে আমি কিন্তু ফসেট এইভাবে নেই, যে ফসেটে যদি আসি শুধু হোস্ট আছে, ইথিরিয়ামটা আপাতত নাই। তো এখন আমরা কি করব, আমাদের সব কিছু হয়ে গেল। এখন আমরা হেকলা থেকে কিছু হলিস্কিতে আমরা কি করব, ব্রিজ করব। আচ্ছা, তার আগে ব্রিজ করার আগে আমরা ডেক্সের কিছু কাজ আছে, ডেক্সের কাজগুলো করব। কেমন কি করব, ডেক্সে আমাদের তো সব কিছু আসছে, তো আমরা কি করব, এই ডেক্সের সোয়াপ লিঙ্কটা কপি করব, এখানে আসবো, এখানে আসার পর আমরা হেকলা ওয়ালেটটা কানেক্ট করব। কানেক্ট করব, এর আগে আমার সোয়াপ কিন্তু ফেল গেছে, তো এখন দেখাচ্ছি কিভাবে কিছু সোয়াপ ফেল হইতে পারে। তো ইউএসডিসি আমাদের ইউএসডিসির দরকার, আপনি চাইলে ইউএসডিসিও করতে পারেন, আমি কিছু ইউএসডিসি সোয়াপ করছি। তো প্রত্যেকটা টোকেনই সোয়াপ করবেন, তো আমি কিছু হোর্স টোকেন সোয়াপ করার ট্রাই করব এখান থেকে। তো এখানে ইথিরিয়াম এখানে 0.05, এখানে প্রত্যেকটা পেয়ারে টোকেন সোয়াপ করবেন। আপাতত হোর্স নিচ্ছি, হোর্স নিয়ে ব্রিজ করব। আপনার ওই যেগুলো আছে এগুলো দিয়েও করলে হবে, সমস্যা নাই। তো সোয়াপে ক্লিক করব, কনফার্ম সোয়াপে ক্লিক করব। একটু ফেল দেখাবে, বারবার এটা ট্রাই করতে হবে, কেমন নাহলে অন্য টোকেন করব। একটু রিফ্রেশ দিয়ে নেবেন, কারণ ওদের সার্ভারটা অনেক আছে। এটা একদম ইজি ট্যাক্স, এগুলো সোয়াপ ট্যাপ আপনারা সব করতে পারবেন, কারণ আমি করছি। তো আমার এই যে ইউএসডিসি আমি সবগুলো যে দেখাচ্ছি আপনাদেরকে। তো 0.1 সামথিং করবেন, আপনার অল্প থাকলে অল্প করবেন। মূল উদ্দেশ্য এখানে কন্ট্রাডিক্ট করা, আর কিছু না। তারা কোনো ফিক্সড অ্যামাউন্ট বলে দেয় নাই। তো সোয়াপে ক্লিক করব, কনফার্ম সোয়াপ, আপনাদের কাছে অ্যাপ্রুভ আসবে, এখানে বারবার ফেল দেখাবে, আপনি এটা ট্রাই করবেন, সোয়াপ হয়ে যাবে। আপনি না হলে অন্য টোকেনগুলো আপনি সোয়াপ করবেন। ইউএসডিসি ধরেন, ইউএসডিসি কিছু করব, সোয়াপে ক্লিক করবেন, কনফার্ম সোয়াপে ক্লিক করবেন। আপনাকে বাক ফিক্স ভাঙতেই হবে, আপনার কাছে প্রথমে অ্যাপ্রুভ আসবে, আমার কাছে সোয়াপ আসবে, কারণ আমি এর আগে সোয়াপ করছি।
এখানে আসবেন, এখানে এডিটেড ইয়েটা করবেন, অ্যাগ্রেসিভ করবেন, অ্যাগ্রেসিভ করে কনফার্মে ক্লিক করবেন। সোয়াপ সাবমিটেড। কেমন? এটা পেন্ডিং থাকবে, যদি ফেল হয় আবার ট্রাই করবেন। কেমন? এই বাগ ফিক্স যারা ভাঙতে পারবেন তারা মনে করবেন যে আপনি যে যদি বাগ ফিক্স করে সোয়াপ ট্যাপ করছেন এনাফ আপনার জন্য। আর না করতে পারলে বলার কিছু নেই, আমি প্রসেস সব দেখাই দিব। দেন ইউএসডিসি আছে, আপনি ওদের যা যা আছে, টাকিও, কিছু ওদের ইয়াটা করার চেষ্টা করবেন। তো সোয়াপ যাবে, সোয়াপে ক্লিক করবেন, কনফার্ম সোয়াপে ক্লিক করবেন। দেন কনফার্মে ক্লিক করবেন। এই যে আগেরটা সোয়াপ হয়েছে ইউএসডিসি, এগুলোও সব হবে, ফেল হইলে আবার সোয়াপ করবেন। কেমন? এগুলাতে প্রত্যেকটা যেইভাবে পোস্ট সাজাইছি আপনি ওইভাবে হচ্ছে প্রত্যেকটা টোকেন সোয়াপ করবেন। সোয়াপের কাজগুলো ইজি। আর এখানে পোল অ্যাড হয়নি, পোলে গিয়ে যে লিকুইডিটি দিব এখনও নিউ পজিশন এখানে ক্রিয়েট করে দেখাই, এটা হবে না। যখন আসবে ইয়া নিয়ে রাখবেন, আপনি যেরকম সোয়াপ করে থুয়ে দিবেন। যখন অ্যাড লিকুইডি যদি আসে তাহলে আমি বলবো যে অ্যাড লিকুইডি করে নেন। কেমন? এখানে আপাতত অ্যাড লিকুইডি করা যাচ্ছে না, পজিশন দিলেও আসতেছে না। মানে ধরেন একটা পজিশন দিলাম, দেওয়ার পর যদি আমি যদি এখানে 0.02 দেই, আসবে যে এটা আসতেছে না, তার মানে এটার এখনও ওরা চালু করে নেই। তো আপাতত সোয়াপগুলো করে নেবেন এইভাবে। নেওয়ার পর এখন আমরা করব হচ্ছে এই ব্রিজের কাজ। অর্থাৎ আমরা কি করছিলাম, হলিস্কি থেকে হেকলায় নিয়ে আসছিলাম, এখন হেকলা থেকে হলিস্কিতে নিয়ে যাব। তো এখানে আছে, আমি একটা এখানে ব্রিজ করব, কন্টিনিউয়ে ক্লিক করব, দেন কন্টিনিউয়ে ক্লিক করব, দেন ব্রিজে ক্লিক করব। এগুলো কিন্তু আবার ক্লেম করতে হবে। এখানে যেরকম ক্লেম করলাম ওইখানে গিয়ে ক্লেম করবেন। ইডিটে ক্লিক করব, অ্যাগ্রেসিভ দিব, কনফার্ম করব। একটু ওয়েট করবেন, সময় লাগবে। তো এইখানে আসলে দেখবেন যে আপনার ব্রিজ হয়ে গেছে, দেন কন্টিনিউ করবেন। এবার আমরা কি করব, হেকলা হলিস্কির যে ইয়াটা আছে ইথিরিয়াম করছি, এবার হোর্স করব। বিয়াল্লিশটা আছে, এখান থেকে আমি 20টা করব। এইভাবে আপনি কি করবেন, হেকলা থেকে হলিস্কি ওরা বলে নাই 5 বার বা 10 বার ব্রিজ করবেন ইথিরিয়াম, 5 বার বা 10 বার আপনার টোকেন হোর্স টোকেনটা ব্রিজ করবেন, দেন আবার প্রত্যেক চেইনে গিয়ে ক্লেম করবেন। এখানে 20টা আমি করব, দেন কন্টিনিউ করব, দেন অ্যাপ্রুভ করব। অ্যাপ্রুভের সময় অ্যাগ্রেসিভ মোড দিবেন, একটু ওয়েট করবেন, আসতে সময় লাগবে। নেক্সট করবেন, দেন অ্যাপ্রুভেও অ্যাগ্রেসিভ করবেন, নাহলে ফেল হবে। দেন অ্যাপ্রুভ। একটু সময় দিবেন, অ্যাপ্রুভটা হোক। তো অ্যাপ্রুভ হয়ে গেছে, এখন আমরা ব্রিজ করব। ব্রিজে ক্লিক দিব, এদের অনেক বাগ ফিক্স, কিন্তু আমি সেটা ইয়া করে দিলাম দেরিতে, যে না দরকারে ধীরে সুস্থে সবাই করুক, নাহলে পারবে না। দেন কনফার্মে ক্লিক করব, নাহলে বারবার ফেল হবে। পরে আমি এই আইডিয়াগুলো বাই করে দিলাম যে সলভ করুক সবাই। তো একটু সময় দিবেন, ব্রিজ হোক। তো আমাদের ব্রিজ হয়ে গেছে। কেমন? এখন মূল বিষয় হলো, আমি এখন এখানে আসব, ব্রিজে আবার যাব,
এইখান থেকে 5 থেকে 10 বার এই প্রসেসে করবেন আপনি, যে কোনো অ্যামাউন্ট দিয়ে ইথিরিয়াম ব্রিজ, আবার কি হোলিস্কি ফসে এই যে হোর্স টোকেনটা ব্রিজ। তো আমরা করলাম, করার পর এখন ওই যে প্রথমে যেবার দেখাই দিলাম, এখন আবার আমরা ওইখানে যাব, গিয়ে আমাদেরকে টোকেনটা ক্লেম করতে হবে। টোকেন যদি এখন ক্লেম না আসে 4-5 মিনিট পর আসবে। কেমন, আমি যদি এখানে যাই দেখেন আমার প্রত্যেকটা টোকেন কিন্তু আমি ক্লেম করে নিছি। এই যে ট্রানজ্যাকশন হ্যাশে যদি আসেন, ট্রানজ্যাকশন ক্লিক দিয়ে দেখবেন এই স্ট্যাটাসগুলো আসবে আপনার। এই দেখেন আমি 20 হোর্স এগুলো সব ক্লেম করে নিছি, এগুলো হচ্ছে। তো এখন আমি কি করব, এইখানে আসবো, এখানে আসে আমি হোলিস্কি চেইনে যাব, আবার যেখান থেকে শুরু করছিলাম ওপেনিং পয়েন্ট যেটা, হোলিস্কিতে আসবো। আবার হোলিস্কিতে আসার পর এইখানে আসবো। তো এইখানে আসবে যখন, এখানে আসার পর আমি ক্লেম করে নেব। আমি যদি ব্রিজ সেকশনে যাই, আবার কি করব, হোলিস্কি থেকে আমি এখানে আবার হচ্ছে ব্রিজ করে নিব। এইভাবে আমি ব্রিজ করব টোকেন, এইভাবে হচ্ছে ফসেট করার পর আমি কি করব, এইখানে আসবে যখন আমার হচ্ছে এইখানে ট্রানজ্যাকশন, এই ট্রানজ্যাকশনে আসি আমি এগুলা ক্লেম করে নেব। এগুলো আসতে 24 ঘন্টা লাগে, দেখাচ্ছে 24 ঘন্টা হাইয়েস্ট লাগবে, কিন্তু 3-4-5 মিনিট 10 মিনিট পরও আসতে পারে। এইভাবে হোলিস্কি থেকে আপনি কি করবেন, হেকলাতে যাবেন, আবার হেকলা থেকে হোলিস্কি, যে আমার ডিটেলস এখানে আছে। তো এইটুকুনি টাস্ক, আপনারা এটা নতুনরা চাইলে কাজ করতে পারেন এখানে। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং তার আগে বলবো যে বাগ ফিক্স আপনাকে যেমন করে ভাঙতে হবে, নাহলে আপনি টেস্টনেট করতে পারবেন না ইজিতে। তো এখানে প্রচুর বাগ ফিক্স, এই বাগ ফিক্সগুলো আপনার রাত হইলেও রাত আজকে হবে না, সকালে হবে না, দুপুরে এটা করতে হবে। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ।